শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, নাকে খত দিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়ার টিআইবি এই সংসদ এবং বিরোধী দল নির্বাচন সংক্রান্ত যে কথা বলেছে এদের তাদের এখতিয়ার বহির্ভূত। সেই জন্য এ ব্যাপারেও আমি আপনার রুলিং চাই। এ সময় সংসদের ডেপুটি স্পিকার বলেন, টিআইবির এ ধরনের মন্তব্য জাতির জন্য দুর্ভাগ্যজনক। টিআইবির জাতীয় সংসদ সম্পর্কে যে মন্তব্য তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই জাতীয় সংসদের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা। এই জাতীয় সংসদ অবশ্যই সংবিধানকে সমুন্নত রাখবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এদিকে দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 48 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত সাংসদদের মধ্যে আওয়ামী লীগের 38 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন, জাসদের 1 জন, জাতীয় পার্টির 5 জন এবং স্বতন্ত্র জোটের 3 জন রয়েছেন। বিল খেলাপের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের 1 জন এবং বিরোধী দল জাতীয় পার্টির 1 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলি জানিয়েছেন, গেজেট প্রকাশের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের নামের তালিকা আগামীকাল বৃহস্পতিবার পাঠানো হতে পারে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন নতুন সাংসদরা। দশম সংসদের প্রথম অধিবেশন 3 এপ্রিল পর্যন্ত চলবে। সেক্ষেত্রে সংরক্ষিত আসনের নারী সাংসদরা এই অধিবেশনেই যোগ দিতে পারবেন। আগামী 5 বছর পর তথ্য প্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় $100 কোটি উন্নীত করার লক্ষ্য ঠিক করেছেন প্রধানমন্ত্রী পুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ খাতে রপ্তানি আয় পোশাক খাতকেও ছাড়িয়ে যাওয়াটা কঠিন হবে না বলে তিনি মনে করেন। ইউরোপ বাংলাদেশ টেকনো সামিটে যোগ দিতে বুধবার সকালেই তিনি নরওয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তার সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় জয় সাংবাদিকদের বলেন, গত 5 বছরে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের আয় আশাব্যঞ্জক হারে বেড়েছে। 5 বছরে তার লক্ষ্য ছিল বাংলাদেশে তথ্য প্রযুক্তি শিক্ষার ভিত গড়ে তোলা। এখন লক্ষ্য সেই ভিতের উপর দাঁড়িয়ে এগিয়ে চলা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দলীয়ভাবে উপজেলা নির্বাচন করার আইন করা উচিত বলেও মত দেন সজীব ওয়াজেদ জয়। 5 বছর আগে আমাদের বাৎসরিক আইটি এক্সপোর্ট ছিল মাত্র মার্কিন ডলার 25 মিলিয়ন। সেটা এখন এই গত 5 বছরে দাঁড়িয়েছে 200 মিলিয়ন। আগামী 5 বছরে কমপক্ষে আরো 5 গুণ বাড়বে। 5 গুণ বাড়লে এটা 1 বিলিয়ন হয়ে যাবে। আর আরো বেশি যদি বাড়ে, যেটা গত 5 বছরে বেড়েছে, তাহলে তো 1 বিলিয়ন ক্রস করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার সব নির্বাচন হয় দলীয়ভাবে, আপনার ইংল্যান্ডে সব নির্বাচন হয় দলীয়ভাবে, ভারতেও সেভাবে। এবং কি আমি এটুকু বলবো, আমি সারা বিশ্বে সফর করে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দেশ দেখি নাই যেখানে নির্দলীয় বলে কোনো নির্বাচন আছে, শুধুমাত্র বাংলাদেশে দেখেছি। তো এটা আমি মনে করি করা দরকার এবং অতি শিগগিরই করা প্রয়োজন। পদ্মা সেতু নির্মাণের তহবিল অন্য প্রকল্পে সরিয়ে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয় বলে দাবি করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মূল সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়ার পর বরাদ্দ অর্থের যে অংশ বাকি থাকবে তা ফেরত চলে যাবে। কার্যাদেশ দেওয়া পর যে টাকাটা লাগবে এবং এখন এই বাজেট হওয়ার আগে যে টাকা দরকার সেই টাকা আমার কাছে আছে। আগামী 1 বছরে যা যা কাজ আছে মূল সেতু সব কাজের ফান্ড আমাদের কাছে আছে, আর কোনো ফান্ড স্থানান্তরিত হচ্ছে না। প্রায় 2 যুগ আগে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আসামি সন্ত্রাসী নাজমুল মাকসুদ মুরাদকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 1989 সালের 10 আগস্ট রাতে ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে কয়েকজন ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে। এই হামলা মামলার আসামি মাকসুদ মুরাদ। 1989 সালের 10 আগস্ট মধ্যরাতে ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে 10-12 জনের একটি দল ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করে মামলা করা হয়। 1997 সালের 20 ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটিতে অভিযোগপত্র দেয়। তাতে ফ্রিডম পার্টির নেতা ও বঙ্গবন্ধুর লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক, প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ এবং অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা সহ 16 জনকে আসামি করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মালিবাগ কার্যালয়ে হাজির করা
সরকারের অনুরোধে পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা তাকে ফিরিয়ে আনা হয়। সে আমেরিকাতে ফ্রিডম পার্টির কর্মী হিসাবে অ্যাসাইলাম চায় এবং সেই হিসাবেই সে ওইখানে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রচেষ্টায় সেটা সম্ভব হয় না, আমরা তাকে আনতে সক্ষম হয়েছি। মামলার 4 আসামি এখন কারাগারে রয়েছেন, জামিনে রয়েছেন 5 জন, অপর 5 আসামি পলাতক। এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় সৈয়দ ফারুক রশিদ ও বজলুল হুদার ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজীব ঘোষ, এটিএন নিউজ, ঢাকা। এবারে নিখোঁজ বিমান প্রসঙ্গ। মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি মালদ্বীপ থেকে দেখা যাওয়ার দাবি নাকচ করেছে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত যোগাযোগ মন্ত্রী হিশামউদ্দিনের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানায়, মালদ্বীপ থেকে নিখোঁজ বিমানটি দেখতে পাওয়ার খবরটি সঠিক নয়। মালয়েশিয়ার বিমান বাহিনীর প্রধান খবরটি নিশ্চিত করেছেন বলে জানান হিশামউদ্দিন। এর আগে 8 মার্চ ভোরে বিকট শব্দে বিশাল একটি